একটা বিষয় জানার পর থেকে আসলে আমার খুব কষ্ট হইতেছে, খুব খারাপ লাগতেছে। আমাদের এই মাদারগঞ্জেও নাকি একটা 5 বছরের শিশু বাচ্চা মেয়েও ধর্ষণ হয়েছে। এই বিষয়টা আসলে খুব লজ্জাজনক একটা কাজ। আসসালামু আলাইকুম। মাদারগঞ্জবাসী, আপনাদের স্পষ্ট ভাষায় একটা কথা জানাতে দিতেছি। সেটা হলো, আজকে মাদারগঞ্জে 5 বছর বয়সী একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমরা কোনো আইনের আশ্রয়ে যেতে চাই না, আমরা কোনো মানে কার কাছে হস্তান্তর করতে চাই না। আমরা যারা জনগণ আছি তারা সরাসরি দর্শককে আমরা ধরবো এবং দর্শককে আমরা জনসম্মুখে বিচার করবো। এখানে আইনের কোনো আমরা সহযোগিতা চাচ্ছি না। লিঙ্ক কমেন্ট বক্সে আছে। দর্শককে আমরা চাই, এই যে মিছিল সম্ভবত মিছিলে ডাক দেওয়া হয়েছে, মিছিল ডাক দেওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দর্শক দরকার। আমরা আইনের কোনো চাই না, আমরা সরাসরি নিজেরা শাস্তি দিব। এখানে আমরা আইনের কোনো হস্তক্ষেপ চাইতেছি না। 5 বছরের একটা মেয়েকে ধর্ষণ কিভাবে করে তাও আবার আমাদের মাদারগঞ্জে। আমরা আছি, মাদারগঞ্জ জনগণ বসে আছি, আমরা নিজেরা এটার বিচার করব এবং তার জনসমক্ষে। কথা স্পষ্ট। আর যদি কেউ তাদের আর কোনো আইনজীবী যদি এর বিরুদ্ধে যদি কেউ লড়তে যায়, সেই আইনজীবীর বিরুদ্ধে সরাসরি আর কেউ যদি অ্যাকশন নাও নেয়, আমি বিপ্লব বাবুর ভাইয়ের কথার সাথে 100% সহমত প্রকাশ করতেছি। আপনারা ভাবতে পারতেছেন 5 বছরের একটা বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে। এটা কতটা জঘন্যতম, কতটা লজ্জাজনক একটা ঘটনা। এটা আসলে আমরা কোন দেশে বসবাস করতেছি রে ভাই? এটা মানা যায়? কিছু মানুষের জন্য আমাদের পুরো জাতিটা পশুর তনেও নিচু জাত হইতেছে। পশুর তনেও এরা জঘন্যতম নিকৃষ্ট মানুষ। এদের সমাজে কোনো জায়গা নাই, সমাজে এদের কোনো জায়গা নাই নাই নাই। ধর্ষকের বিচার একটাই হওয়া উচিত, মৃত্যুদণ্ড, যেটি আমাদের ইসলামও আমাদের শিক্ষা দেয়। এটাই আইন করা উচিত। এ হলে জনসম্মুখে প্রকাশ্যে এনে ক্রস ফায়ার করে গুলি করে মারা হোক, আর না হলে মাদারগঞ্জবাসীর কাছে তারে তুলে ধরা হোক। এর বিচার আমরা মাদারগঞ্জবাসী আমরা নিতে প্রস্তুত। আমি বিপ্লব বাবুর ভাইয়ের সাথে 100% রাজি আছি। আমরা সকলেই এর বিচার করব ইনশাআল্লাহ। ধর্ষকের বিচার এই বাংলার জমিনেই যেন হয়, তাও সাধারণ জনগণের হাতেই। ধর্ষকের সাপোর্টে কোনো আইনজীবী যদি কেস লড়ে, তার বিরুদ্ধেও অ্যাকশন যাওয়া হোক। একদম কি ডাইরেক্ট অ্যাকশন, কোনো ছাড়াছাড়ি নাই। ধর্ষকের 1% ছাড়াছাড়ি নাই। ধর্ষকের বিচার প্রকাশ্যে মৃত্যুদণ্ড হওয়া উচিত। এটি যদি বাস্তবায়িত করা হয়, এই বাংলার জমিনে আর কোনো ধর্ষকের তৈরি হবে না। এই বাংলার জমিনে আর কোনো নতুন করে ধর্ষকের সৃষ্টি হবে না।